আচ্ছা দেখো এখানে কি আছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। এই একবার জিরো সাউন্ড আয়াতটা তাকাও। তাহলে এখানে কি আছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক কি জ্যামিতি। তো এই অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি যদিও এখানে তোমাদের এমন করে দেয়া আছে কিন্তু এটা মূলত পুরোটাই কিন্তু একটা সরলরেখা ভিত্তিক হয়ে গেছে। এখন সরলরেখা ভিত্তিক কি রকম আগে আমাদের কিছু সূত্র জানতে হবে। দেখো একটু আগে সূত্র জানিয়ে দিচ্ছি তারপরে প্রাথমিক ধারণা তোমাদের দিয়ে দেব। তাহলে মনে করো প্রথমে যদি আমরা লিখে নেই এখানে কিন্তু আমাদের কিছু সরলরেখা তৈরি করতে হবে বা সরলরেখা সংক্রান্ত কিছু সূত্র বা তথ্য জানতে হবে। তাহলে প্রথমে যদি আমরা লিখে নেই a x1, y1 এবং b হচ্ছে x2, y2 হলে ab এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব সূত্র হচ্ছে √r x2 - x1 তারপর হোল স্কয়ার প্লাস y2 - y1 তারপর কি হোল স্কয়ার। এত হচ্ছে। তো আমরা কিন্তু দেখো এখানে কি লিখছি যে একটা যদি বিন্দু থাকে x1, y1 এবং b যদি x2, কি হয় y2 হলে ab এর মধ্যবর্তী কি দূরত্ব কি লিখছি √r x1 - x2 তারপর হোল স্কয়ার প্লাস y2 - y1 তারপর কি হোল স্কয়ার। এত কি একক। তো আমরা এই অংশটাকে আরো কিন্তু তিন ভাবে লিখতে পারি। আমরা যেটা লিখবো সেটাই ঠিক বা ওরকম করেই করা যাবে। এটাকে আমরা চাইলে এরা লিখতে পারি যে √r x1 - x2 তারপর হোল স্কয়ার প্লাস y1 - y2 তারপর হোল স্কয়ার এত কি একক। অথবা এইভাবেও লেখা যায় যে এই যে y1 মাইনাস হচ্ছে y2 প্লাস হচ্ছে x1 - x2 তারপর হোল স্কয়ার। অথবা লেখা যায় এই যে y2 - y1 তারপর হোল স্কয়ার প্লাস x2 - x1 তারপর হোল স্কয়ার একক। তার মানে এই যে চারটা যে পার্ট লিখছি এই চারটা পার্ট যে কোনো একটা আমরা কি করতে পারি লিখতে পারি। বুঝলাম। তাহলে তার মানে এই যে অংশটা এই যে মধ্যবর্তী দূরত্ব যে নির্ণয় আমরা এই চার ভাবে কি করতে পারি নির্ণয় করতে পারি। আমরা এই চারটা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। শুধু মনে রাখতে হবে সেটা দেখেন যখন আমরা এখানে এই যে কিনেছি x2 তখন দেখো পয়েন্টটা তো প্রথমে কি আছে y2 দ্বিতীয়তে কি আছে x1 এখানে দ্বিতীয়তে আছে কি রে y1। তার মানে এই যে কাঠামোটা ঠিক রাখতে হবে। যখন আমরা এটাতে আসছি দেখো প্রথমে নিছি কি রে x1 তাহলে এখানেও নিছি কি প্রথমে নিছি y1 তাহলে এখানে দ্বিতীয়তে আছে x2 এখানে দ্বিতীয়তে আছে y2। বুঝতে পারছেন? তার মানে জাস্ট এটা কাঠামোটা ঠিক রাখতে হবে। পয়েন্টটা দেখি দেখো এবার y1 টা সামনে আসছে তাহলে এখানে x1 টা কি থাকবে সামনে থাকবে। এখানে দেখো y2 টা এবার সামনে লিখছি তাহলে এখানে x2 টা কি থাকবে সামনে। তার মানে এই চার ভাবে যে কোনো একটা লিখতে পারি কিন্তু আমরা সব সময় এই উপরের সূত্রটাই ব্যবহার করার চেষ্টা করব। এটা করলেই কিন্তু হয়ে যাবে। এই চারটার মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে কিন্তু আমরা কোনটা ব্যবহার করব উপরেরটাই ব্যবহার করার চেষ্টা করব। তো এরপর দেখেন যদি একটা বিন্দু দেয়া থাকে একটি বিন্দু a x1, y1 এবং ঢাল m হলে সরল রেখার সমীকরণ। তাহলে এখানে কি লিখছি যে যদি একটা নির্দিষ্ট একটা বিন্দু দেয়া থাকে একটা কি দেয়া থাকে রে নির্দিষ্ট একটা বিন্দু দেয়া থাকে এবং একটা যদি ঢাল এই ঢালকে কিন্তু সাধারণত m দ্বারা কি করা হয়ে থাকে প্রকাশ করা হয়ে থাকে। আমরা ঢালের সূত্রে আসবো। তাহলে যদি একটা বিন্দু দেয়া থাকে এবং একটা ঢাল দেয়া থাকে তাহলে যদি আমাদের কি বের করতে বলে সরল রেখার সমীকরণ বের করতে বলে তার সূত্র হচ্ছে y - y1 = m * x - x1। তার সূত্র হচ্ছে এতটুকু। কথা বুঝতে পারছেন? এখন যদি তোমাদের প্রশ্ন হয় যে স্যার এই যে ঢালটা আবার কি ছিল তার কোনো সূত্র আছে কিনা অবশ্যই একটা সূত্র আছে দেখেন দেখা যাচ্ছে। এই যে a x1, y1 এবং b হচ্ছে x2, y2 বলে ab রেখার সামনে বেটা এদিকে তাকাও
তাহলে এ একটা বিন্দু দেয়া আছে, বি একটা বিন্দু দেয়া আছে। তাহলে এবি রেখার আমরা কি বের করতে চাইছি রে? ঢাল। আমরা ঢালকে সাধারণত এম দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এম ইকুয়াল লেখা যায় y2 মাইনাস y1 বাই হচ্ছে x2 মাইনাস x1। এটাই হচ্ছে কি নির্ণয়ের সূত্র? ঢাল নির্ণয়ের। কথা বুঝতে পারছেন? যদি দুটো বিন্দু দেয়া থাকে, এরপর যেন সব মুখস্থ না বুঝতে আমাদের কাছ থেকে। তাহলে এই যে এ একটা বিন্দু দেয়া আছে, বি একটা কি দেয়া আছে? বিন্দু দেয়া আছে। তাহলে এবি রেখার যদি আমি ঢাল বের করি, ঢাল ঢাল কথা হয়তো বোঝো? রেখাটা কতটুকু ঢালু আমরা অবশ্যই ডিটেইলসে আসবো অধ্যায়ে, জাস্ট একটু ধারণা নিয়ে রাখেন সূত্রগুলো সম্পর্কে। তাহলে ঢালের সূত্র কি জানলেন? y2 মাইনাস y1 বাই হচ্ছে x2 মাইনাস কত? x1। তো এরপর আমরা দেখতে চাই যে দুটো বিন্দু দেয়া থাকে, এই যে এ একটা বিন্দু দেয়া আছে x1, y1 এবং বি একটা বিন্দু দেয়া আছে x2, y2 বলে এবি রেখার সমীকরণ। তাহলে এবার দেখেন দুটো বিন্দু দেয়া আছে, কি দেয়া আছে? দুটো বিন্দু দেয়া আছে। যদি আমরা এখন সমীকরণ বের করতে চাই, তো সমীকরণ নির্ণয়ের জন্য আমরা এটারও চারটা সূত্র ব্যবহার করতে পারি। তাহলে প্রথমটা যদি ব্যবহার করে নেই, y মাইনাস y1 বাই হচ্ছে x মাইনাস x1 ইকুয়াল y1 মাইনাস y2 বাই হচ্ছে x1 মাইনাস x2। তাহলে আমরা শুধুমাত্র এটাই লিখলাম, চারটা দিলাম না, কারণ চারটা দিলে হয়তো তোমাদের দেখা যায় কনফিউশনে পড়ে যাবা। তাহলে এই যদি দুটো বিন্দু দেয়া থাকে, তাহলে এবি রেখার সমীকরণ বের করার সূত্র কি জানলাম? y মাইনাস y1 বাই হচ্ছে x মাইনাস কি রে? x1 ইকুয়াল হচ্ছে y1 মাইনাস y2 বাই হচ্ছে x1 মাইনাস কি? x2। বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। তো এটা মনে রাখার সহজ একটা উপায় আছে। দেখেন কিভাবে মনে রাখতে পারি আমরা। প্রথমে নিছি, উপরে নিছি y, এটা নিছি কি রে? x। তাহলে এটা y1, এটা কি? x1। তাহলে এইখানে শেষে যেটা ছিল দেখো, ওটাকে প্রথমে লিখছি। এই যে এটা y1 ছিল, এখানে y1 লিখছি, এটা x1 ছিল, এখানে x1 লিখছি। আর বাকি আর কি আছে? তাহলে y2 একবার ব্যবহার করে নেই, শেষে y2 টা ব্যবহার করব, y2 এবং x2। ব্যাস, ওকে। বাকিগুলো দরকার নেই, এটা জেনে রাখেন, কারণ একাধিক সূত্র যদি আপনাদের লিখে দেয়, যেমন এখানে চারটা লিখে দিয়েছি, চারটাকে আপনি ব্যবহার করবেন? করবেন না, কোনটা ব্যবহার করবেন? তো একাধিক সূত্র মনে রাখতে গেলে দেখা যাবে উল্টা উল্টি করে ফেলাবা, দরকার নেই। একটাই মনে রাখলে হবে। তো এরপর লক্ষ্য করেন, এরপর যদি আমরা আরেকটা সূত্র লিখতে চাই, দেখো এই যে ঢাল, ঢাল m ইকুয়াল আবার লেখা যায় কি জানেন? tan থিটা ইকুয়াল আবার লেখা যায় y2 মাইনাস y1 বাই হচ্ছে x2 মাইনাস x1। এভাবেও কিন্তু লেখা যায়। আচ্ছা, আমাদের এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা? উপরে আসলে মেশাই দেই না স্যার? ওটার নাই, ওঠাই নাই, আবারও বুঝিনা লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে, এর পাশাপাশি দেখো আরেকটা অংশ তোমাদের দেখাই দিই। তাহলে এগুলো যে জায়গা আছে, মধ্যবর্তী দূরত্বটা বের করার দেখাই দিই। তুলে নিয়ে গেছে। আচ্ছা দাঁড়ান একটু, মধ্যবর্তী দূরত্বটা বের করব। এই যে এ একটা বিন্দু দিলাম x1, y1 এবং বি হচ্ছে x2, y2। হ্যাঁ, সাউন্ড হবে না, লক্ষ্য করো। এখানে কি লিখছি? a x1, কি লিখছি? y1 এবং b হচ্ছে x2, y2 হলে AB এর মধ্যবর্তী, বা এখানে মধ্যবিন্দু লিখতে পারো। AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। AB এর কি লিখবা? মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে AB এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্র কি? দেখে নাও, এই যে x1 প্লাস x2 বাই হচ্ছে 2, y1 প্লাস y2 বাই হচ্ছে 2। এটা একটা সূত্র, বুঝতে পারছেন? তাহলে এই পর্যন্ত এখন তাহলে উঠাই নিতে পারেন। স্যার